আমার আজকের আলোচনার বিষয় হলো হযরত শুআয়ব আলাইহিস সালামকে নিয়ে। এই ভিডিওর মধ্যে একটি প্রশ্ন থাকবে, তার 4টি উত্তর থাকবে। তার মধ্যে একটি উত্তর শুদ্ধ থাকবে। আপনারা সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যাকে আল্লাহ তাআলা মাদিয়ান জাতির জন্য প্রেরিত করেছিলেন। তিনি সততা, ন্যায় বিচার এবং সত্যের পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। তার জন্ম মাদিয়ান অঞ্চলে হয়েছিল, যা বর্তমান জর্ডান ও সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। যদিও তার পিতামাতার নাম সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই, তবে তিনি নবী বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। মাদিয়ান জাতির প্রধান পেশা ছিল ব্যবসা বাণিজ্য, কিন্তু তারা ছিল চরম অসৎ। তারা ওজনে কম দিত, মাপে কম করত এবং মানুষের সঙ্গে প্রতারণা করত। ধনী ও ক্ষমতাবানরা দারিদ্রদের উপর জুলুম করত এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জন করাকে তারা গর্বের বিষয় মনে করত। হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো এবং ন্যায়পরায়ণ হও। মানুষের হক পূর্ণভাবে প্রদান করো এবং মাপে কম দিও না। পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। সূরা হুদ আয়াত 85-86। কিন্তু মাদিয়ানবাসীরা তার উপদেশ গ্রহণ করল না, বরং তারা তাকে কটূক্তি করল এবং বলতো, হে শুআয়ব, তোমার এসব কথার জন্য আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দেব? তারা তাকে হত্যার হুমকিও দিয়েছিল। যখন তারা হযরত শুআয়ব আলাইহিস সালামের কথায় কর্ণপাত করল না, বরং তাকে এবং তার অনুসারীদের অত্যাচার করল, তখন আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করলেন। প্রথমে প্রবল গরম বাতাস বইতে লাগলো, যা তাদের নিঃশেষ করার পূর্বাভাস ছিল। এরপর এক ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়, যা তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়। তারপর এক প্রচণ্ড বিকট শব্দ সাইহা হয়, যা তাদের হৃৎপিণ্ড চূর্ণ বিচূর্ণ করে দেয়। পরিণামে পুরো মাদিয়ান জাতি ধ্বংস হয়ে গেল। শুধু হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং তার অনুসারীরা রক্ষা পেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ধ্বংসপ্রাপ্ত জাতির ধ্বংসাবশেষ দেখে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, কিন্তু তোমরা শুনলে না। এখন তোমাদের জন্য শোক প্রকাশ করে কী লাভ? ইতিহাস থেকে জানা যায়, তিনি ধ্বংসপ্রাপ্ত মাদিয়ান ছেড়ে অন্যত্র চলে যান এবং জীবনের শেষ দিনগুলো সেখানে অতিবাহিত করেন। পরে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের পরিবারের বিস্তারিত তথ্য ইসলামিক ইতিহাসে পরিষ্কারভাবে উল্লেখ নেই, তবে বলা হয় তার একটি কন্যা হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনী আমাদের সততা, ন্যায় বিচার এবং আল্লাহর বিধান মেনে চলার শিক্ষা দেয়। তার জাতির মতো অসৎ কাজ করলে আল্লাহর শাস্তি অনিবার্য। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার মুনাফার জন্য অসৎ পথ অবলম্বন করলে শেষ পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু নয়। সততা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর আদেশ মেনে চলায় আমাদের সাফল্যর চাবিকাঠি। আমাদের আজকের প্রশ্নটি হলো, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির প্রধান পেশা কী ছিল? নাম্বার 1 ব্যবসা বাণিজ্য, নাম্বার 2 কৃষিকাজ, নাম্বার 3 শিকার, নাম্বার 4 পশুপালন। এই 4টি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। তাই আর দেরি না করে সঠিক উত্তর দিন এবং ফুলের ভালোবাসা জিতে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।